হরে কৃষ্ণ। সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা। তো আজকে আমরা আলোচনা করব যে হরিনাম আমাদের প্রয়োজনীয়তা কতটুকু, সেটা আমরা একটু আলোচনা করব। তো সাধারণত ভৌতিক জগতের মানুষ দেহের প্রতি আসক্ত, কিন্তু তারা আত্মার প্রতি অনাসক্ত। দেহের প্রতি আসক্ত কিন্তু আত্মার প্রতি অনাসক্ত। তো সেজন্য উম, বেশিরভাগ মানুষে তারা হরিনাম জপ করে না। ভগবদ্গীতা ভগবান বলছেন, মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধে যততামপি সিদ্ধানাং কশ্চিৎ মাং বেতি তত্ত্বতঃ। হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন ব্যক্তি জ্ঞান লাভ করেন। এরকম হাজার হাজার জ্ঞানীদের মধ্যে কদাচিৎ কোনো একজন ব্যক্তি সে আমাকে তত্ত্বগতভাবে সে জানতে পারে। তো এরকম হাজার লক্ষ কোটি মানুষের মধ্যে একজন কৃষ্ণর ভক্তি অনুশীলন করেন, কৃষ্ণ নাম হরিনাম জপ করে থাকেন। তো তার কারণ হচ্ছে যে কি, মানুষ দেহের প্রতি আসক্ত কিন্তু আত্মার প্রতি হচ্ছে অনাসক্ত। তো সেজন্য আমাদের দেহের যেটা প্রয়োজনীয়তা সেটা আমরা প্রদান করে থাকি, আহার বিহার এগুলো হচ্ছে যে দেহের জন্য। কিন্তু হরিনাম হচ্ছে যে হরিনাম হচ্ছে আত্মার জন্য। আত্মাটা হচ্ছে নিত্য, দেহটা হচ্ছে অনিত্য। দেহটা হচ্ছে একটা আহ বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে যে কি, দস্যাত্মা বুদ্ধি কোনো প্রতিদাতুকে শুদ্ধি কলাত্রাদিষু ভূমন্য জ্যোতি জ্যোতির্থ বুদ্ধি চলিলে ন কহিশ্চিত জনেষু অভিজ্ঞ সয়ব গোপর। তো এই দেহটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে যে মলমূত্রের একটা একটা থলে মাত্র। এটা হচ্ছে যে ত্রিধাতু সমন্বিত, এটা একটা থলে মাত্র। এটা হচ্ছে যে কফ পিত্ত বায়ু, তারপর যদি মলমূত্র সমন্বিত একটা থলে। তো প্রকৃতপক্ষে আমরা দেহের জন্য যেটা প্রয়োজনীয়তা সেটা আমরা প্রদান করে থাকি। আমরা তো বা স্কুল কলেজে লেখাপড়া করতেছি, জ্ঞান লাভ করতেছি, সেটাও তো দেহের জন্য। আহ যদি আমরা যখনই আত্মার জন্য কখনো হবে, যখনই আমরা যখন ভগবত গীতা পড়বো, ভগবত গীতার জ্ঞানের মাধ্যমে যখন আনতে পারবো যে, আমি জানতে পারবো যে কি, আমি এই দেহ থেকে আলাদা আত্মা। তো যখনই গীতার জ্ঞান লাভ করবে সেটা হচ্ছে আত্মার জন্য। স্কুল কলেজের জ্ঞানটা হচ্ছে যে দেহের জন্য। তো সেজন্য এবং দেহের জন্য জাগতিক বিদ্যাটা লাভ করতে পারি, সেটাও দেহের জন্য। আমরা যখন খাবার প্রদান করে থাকি, সেটাও দেহের জন্য। সেজন্য আহ, দেহটা হচ্ছে একটা মলমূত্রের একটা থলে মাত্র। আর এই আমরা যদি কেবলমাত্র শুধু খাওয়া দাওয়া করি, আমরা শুধু ঘুমাই, তাহলে তাহলে সেটা সেটা হচ্ছে দেহের জন্য। তো বলা হচ্ছে যে কি, এই দেহটা হচ্ছে একটা, আমরা দেহের প্রতি যদি আসক্ত হই তাহলে আমরা এই মলমূত্রের আর থলের প্রতি আসক্ত হচ্ছি। তো প্রকৃতপক্ষে এটা হচ্ছে যে নির্দিষ্ট একটা বস্তু, যে মলমূত্র সমন্বিত ত্রিধাতু সমন্বিত কফ পিত্ত বায়ু, এই দেহটা এই থলেটা, এই থলের প্রতি আসক্ত হওয়া হচ্ছে যে কি। তো বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে যে কি, কেউ যদি সেই কফ পিত্ত বায়ু থলের প্রতি আসক্ত হয়, তাকে কি বলা হচ্ছে, জনেশ অভিজ্ঞ স এব গোকর। সে হচ্ছে একটা গোকর, মানে কি, সে হচ্ছে একটা গাধা। তো প্রকৃতপক্ষে এই জগতের মানুষ গাধায় পরিণত হয়ে গেল। তো আপনি যদি একজন অভিজ্ঞ, বলছে অভিজ্ঞ সহায়ক গোবর। যদি অভিজ্ঞ মানে কি, যিনি অবগত, যিনি যিনি তার দেহ থেকে আলাদা আত্মা সম্বন্ধে, যিনি দেহ থেকে সম্পূর্ণ আলাদা, তিনি হচ্ছে আত্মা। এই বস্তুটা, এই জ্ঞানটা যিনি জানতে পারেন, তিনি হচ্ছেন অভিজ্ঞ, তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী ব্যক্তি। কিন্তু এই জ্ঞান যদি মানুষের যদি না থাকে, তাহলে তাকে বলা হচ্ছে গাধা বলা হচ্ছে। তো এখন আমরা গাধায় পরিণত হয়ে গেলাম। আমরা হরিনামের প্রতি আমাদের কোনো আসক্তি নেই। আমরা হরিনামের প্রতি নিরাসক্ত, হরিনামের প্রতি কোনো আসক্তি নেই। আমরা বলতেছি, আমার হরিনামের কি প্রয়োজন আছে, আমি শুধু খাবো, ঘুম যাব, ঠিক আছে। তো কিন্তু ভগবত গীতায় ভগবান বলছে যে, অশোচনম অনুশুচতম প্রজ্ঞাবাদং চ বাশেষ গত শোনা অগত শোনা ন অনুসূচিত না পণ্ডিতা।
তো ভগবত গীতায় ভগবান বলছে যে পণ্ডিতকে, প্রকৃত পণ্ডিতকে, পণ্ডিত মানে কি, জ্ঞানী ব্যক্তিকে। তো পণ্ডিত প্রকৃত জ্ঞানী ব্যক্তিকে, তো ভগবান অর্জুনকে বলতেছে কি, তুমি পাগ্যের মতো কথা বলতেছো, অর্থাৎ তুমি কি জ্ঞানী ব্যক্তির কথা, জ্ঞানের মতো তুমি জ্ঞানী ব্যক্তির মতো কথা বলতেছো, কিন্তু তুমি হয়তো একটা মূর্খ। কেন মূর্খ? বলতেছে কি, অসূচনা মনুসূচতম প্রজ্ঞাবাদঞ্চ ভাষিস গত অশ্ন অগত অশ্ন ন অনুসূচিত না পণ্ডিতা। প্রকৃত পণ্ডিত ব্যক্তি জানেন যে কি, তিনি দেহ থেকে আলাদা এবং সে কখনো এই দেহের জন্য শোক করেন না। অর্থাৎ প্রকৃত জ্ঞানের মিনিং হচ্ছে কি, অর্থাৎ আমি এই দেহ থেকে আলাদা, আমি হলাম আত্মা। আর যিনি এটা জানে তিনি হচ্ছে প্রকৃত পণ্ডিত, আর তিনি হচ্ছে প্রকৃত জ্ঞানী ব্যক্তি। কিন্তু আমরা যদি দেহ থেকে আলাদা আত্মার সম্বন্ধে যদি না জানি, আত্মার সম্বন্ধে যদি কোনো যদি আসক্তি না থাকে, তাহলে সে হচ্ছে কি, সে হচ্ছে একটা মূর্খ। তো সেজন্য যারা প্রকৃত পণ্ডিত, জ্ঞানবান ব্যক্তি, তারা আত্মার প্রতি আসক্ত, দেহের প্রতি অনাসক্ত। আমাদের আসক্তি থাকতে হবে আত্মার প্রতি, কিন্তু দেহের প্রতি অনাসক্ত থাকতে হবে। তো এখন আমরা কি খাওয়া দাওয়া বন্ধ করে দেবো? না, আমাদের জীবন অতিবাহিত করার জন্য আমাদেরকে দেহের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু খাদ্য গ্রহণ করা উচিত। কিন্তু আমাদের আত্মা হচ্ছে নিত্য বস্তু। তো আত্মার প্রতি আসক্ত হওয়া উচিত। দেহের যেরকম একটা খাদ্য প্রদান করতে হয়, সেরকম আত্মার একটা খাবার রয়েছে, সেটা হচ্ছে হরিনাম। তো সে আমরা যেভাবে প্রতিদিন আমাদের দেহের জন্য আমরা খাবার গ্রহণ করে থাকি, সেরকম প্রত্যেক দিন আমাদের হরিনাম জপ করা উচিত। তো হরিনাম আমরা যখন জপ করব, সেটা হচ্ছে আত্মার আহার। তো সেজন্য দেহের প্রতি যে যেরকম দেহের খাবারের প্রতি আমাদের যেরকম আসক্তি রয়েছে, যেরকম আমাদের আমাদের আমরা খুব ঘুম যাতে পছন্দ করে থাকি, হ্যাঁ, দিনের 12 ঘন্টা অনেক সময় মানুষ ঘুমের মধ্যে অতিবাহিত করে বলে। তো যেভাবে আমার ঘুমের প্রতি যেরকম আসক্ত, খাবার দাবারের প্রতি এরকম আসক্ত, ঠিক তদ্রূপ এর থেকেও আরো বেশি গুণে আমাদের হরির নামের প্রতি আসক্ত থাকা উচিত। কেননা হরির নাম হচ্ছে যে নিত্য, অর্থাৎ আত্মাটা হচ্ছে নিত্য। তো আত্মার আত্মার খাবার হচ্ছে হরিনাম। হরিনামের প্রতি আসক্ত হওয়া উচিত। যেরকম আমাদের দেহের প্রতি, আমাদের দেহের প্রতি যে আসক্তি আছে, এর থেকেও আমাদের আত্মার প্রতি আসক্তি থাকা উচিত। আমাদের দেহের জন্য যে খাবারের প্রতি আমাদের যে আসক্তি রয়েছে, ঘুমের প্রতি যে আসক্তি রয়েছে, তো সেরকম আমাদের হরিনামের প্রতি আসক্তি থাকা উচিত। কিন্তু আমাদের যদি শুধু খাওয়া দাওয়া ঘুমের প্রতি আসক্তি থাকে, হরিনামের প্রতি যদি অনাসক্তি থাকে, তাহলে বৈদিক শাস্ত্রে তাকে কখনো জ্ঞানী ব্যক্তি বলে কাকে বিবেচনা করা হয় নাই। সে হচ্ছে একটা মূর্খ, সে হচ্ছে একটা গাধা। সেজন্য বলে দস্যু আত্মা বুদ্ধি কোন প্রতিদাতকে। অর্থাৎ দস্যু মানে হচ্ছে যার, আত্মা মানে আত্মা বুদ্ধি, অর্থাৎ যে ব্যক্তি এই মলমূত্র সমন্বিত দেহকে তার আত্মা বলে মনে করে, কোনো ত্রিধাতুকে, অর্থাৎ ত্রিধাতু সমন্বিত এটাকে যদি আত্মা বলে মনে করে। সদি মানে হচ্ছে যে স্বজন, দেহের সাথে যা কিছু সম্পর্কিত, হ্যাঁ, পরিবার, মাতা পিতা, ভাই বোন, আত্মীয় স্বজন, এদেরকে যদি মনে করে থাকে এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে আমার আত্মীয় স্বজন। এবং কলাত্রাদি মানে যদি স্ত্রী পুত্র পরিবার। ভূম, যেখানে সে জন্মগ্রহণ করে সেটাকে তার জন্মভূমি বলে মনে করে থাকেন, এই যদি পূজ্য বলে মনে করে থাকেন। যত চিত্তবূর্তি সলিলে ন কুহিরিচিত জনেশু অভিজ্ঞ সএব গোকর। তো এইভাবে তার দেহের সাথে যা কিছু সম্পর্কিত সে যদি মনে করে মোহ অহময় মম ইতি, আমি মোহ মানে কি, মম মানে অর্থাৎ আমি এবং আমার, অর্থাৎ আমি এবং আমার। তো এই ধরনের দেহাত্ম বুদ্ধি থাকলে, কিন্তু তারা যদি কি না না থাকে, হরিণ দেহের প্রতি আসক্তি থাকে, কিন্তু যদি আত্মার প্রতি যে অনাসক্তি থাকে, তাহলে তাকে বলে গোকর। গোকর মানে হচ্ছে যে সে হচ্ছে একটা গাধা। সেজন্য আসলে বৈদিক শাস্ত্রে আমাদেরকে এটাই সিদ্ধান্ত করা হচ্ছে যে কি, আমরা দেহের প্রতি যদি এই মলমূত্র সম্বন্ধিত দেহের প্রতি আসক্তি না থাকে, আমরা যেন আত্মার প্রতি আসক্তি হই। সেজন্য আত্মার জন্য হরিনাম করা, আমরা যেন হরিনামের প্রতি আসক্তি হই। সেজন্য আমাদের কি করা উচিত, আমাদের প্রতিদিন সব সময় হরিনাম জপ করা উচিত। তো আমরা এভাবে হরিনাম জপ করার মাধ্যমে আত্মার যে প্রকৃত আনন্দ, আমরা দেহের মাধ্যমে যে খাবার খেয়ে আমরা যে আনন্দ পেয়ে থাকি, এর থেকে অনন্ত গুণে বেশি আনন্দ আমাদেরকে আত্মা থেকে আমরা সেটা আরো বেশি লাভ করতে পারি। তো আপনি সেটা কখন বুঝতে পারবেন, আপনি যখন হরিনাম জপ করবেন, একটা পর্যায়ে গিয়ে আপনি ঠিক
হরির নামের মাধ্যমে যে আনন্দ পাবেন সেটা আপনি কল্পনা করতে পারবেন না, যে সেটা অনন্ত গুণে বেশি আনন্দ প্রদান করে। সেজন্য হরির নাম করার মাধ্যমে আমরা অনন্ত গুণে বেশি আনন্দ লাভ করতে পারি। সেজন্য আমরা যখনই হরির নাম আসক্ত হব, হরির নাম করব, তখনই সেই জিনিসটা আমরা উপলব্ধি করতে পারবো। সেজন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আপনি হরির নাম জপ করুন, চ্যান এন্ড বি হ্যাপি, আপনি সুখী হন। হরির নাম জপ করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে আনন্দিত করতে পারি। হরির নাম জপ করার মাধ্যমে আমরা সুখী হতে পারি। শুধু কেবলমাত্র আমরা খাওয়া দাওয়ার মাধ্যমে তাহলে সে হচ্ছে একটা পশুতুল্য ব্যক্তি। হচ্ছে মহাভারতে একটা শ্লোকে বলছে, আহার নিদ্রা বয়মোচনঞ্চ সামান্যয়াতাৎ পশুভি নরাণাম ধর্মহিতাসাম অধিকো বিশেষো মনুষ্যায় পশুভি সমানা। তো একজন একজন মানুষ আর যে পশু আর মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে কি, অর্থাৎ পশু চারটা জিনিস গ্রহণ করে থাকে, আহার নিদ্রা ভয় মোচন। তো এই চারটা জিনিস পশু জীবনে লাভ করা যায়, তো মনুষ্য জীবনে একই জিনিস লাভ করা যায়, আহার নিদ্রা ভয় মোচন। কিন্তু পার্থক্য হচ্ছে কি, মনুষ্য কৃষ্ণ মহানামিত আস্বাদন করতে পারেন, আপনি হরি নামের আনন্দ আস্বাদন করতে পারবেন, কিন্তু একটা পশু সেটা পারে না। তো আমরা মানুষ হয়ে যদি আমরা যদি কেবলমাত্র খাওয়া দাওয়ার ভিতরে থাকি, সেটা এটা পশু জীবনও লাভ করা যায়। তাহলে আমরা এই যে কৃষ্ণ মহানামিত যে আনন্দটা যদি এই অর্থাৎ মনুষ্য জীবনে লাভ করতে না পারি, তাহলে মনুষ্য হয়েও আমরা হলাম যে দ্বিপদ পশু, অর্থাৎ দুই পা বিশিষ্ট পশু বলা হয়। তো সেজন্য আমরা মনুষ্য জীবন পেয়ে আমরা আমাদের মনুষ্য জীবনকে সার্থক করব ভগবত ভক্তি অনুশীলন করার মাধ্যমে, কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার মাধ্যমে। আর নাহলে কি হবে, হরি হরি বিফলে জন্ম হয় না, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষ খাইন। আমরা জেনে শুনে বিষ খাচ্ছি, আমরা খাওয়া দাওয়া খাচ্ছি, ঘুমাচ্ছি, তার মানে কি কেবল বিষ পান করতেছি। কিন্তু সে বিষ পান করে আমাদের কি করতে হবে, সংসার দাবা নলে জীবানিশি হিয়া জলে তরিবারে না কোনো উপায়, কখনো শান্তি থাকতে পারবো না। সেজন্য ভগবত গীতা শান্তির সূত্র বলছে, নস্তি বুদ্ধি চ অযুক্তস্য নচ চাযুক্তস্য ভাবনা নচ অভাবৈতু শান্তি অসন্তস্য কুত সুখম। ভগবত গীতা ভগবান বলছে যে যে ব্যক্তি কৃষ্ণ ভাবনান্বিত নয়, সে কখনো তার চিত্ত কখনো সংযত নয়। যার চিত্ত অসংযত ব্যক্তি, সে জীবনে সুখী হতে পারে না, পরজীবনে কিভাবে সুখী হবে, সুখী হতে পারবে? তো আপনি যদি কৃষ্ণ ভাবনান্বিত এই জীবনে হতে না পারেন, আপনি কিভাবে পর জীবনে আপনি সুখী হতে পারবেন, কিভাবে আশা করতে পারবেন? কখনো আশা করতে পারবেন না। আপনি এই জীবনে কৃষ্ণ ভাবনান্বিত হন, হরির নাম করুন, ভগবত ভক্তি অনুশীলন করুন, কৃষ্ণ ভাবনান্বিত হন, কৃষ্ণ ভাবনান্বিতের আনন্দ আস্বাদন করুন, নিশ্চিত আপনি পরজীবনে সুখী হতে পারবেন। এবং ভগবত গীতাও আরো বলছেন, শাস্ত্র বিধি নুসুদ্ধ বর্ততে কাম কারত নশা সিদ্ধি অবাপনতি ন সুখম নম পরম গতি। হ্যাঁ, যিনি বৈদিক শাস্ত্রের বিধিনিষেধ না মেনে কামাচারে প্রবৃত্ত হন, তিনি জীবনে সুখী হতে পারেন না, পরজীবনে কিভাবে সুখী হতে পারবে? শাস্ত্র বিধিনিষেধ না মেনে নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো যিনি জীবন যাপন করে, তো 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 কিন্তু সে কখনো সুখী হতে এই জীবনে সুখী হতে পারে না, পরজীবনে কিভাবে হতে পারবে? ন সুখম নম পরম গতি। সেজন্য জীবনকে যদি সুখী করতে চাই, এই মনুষ্য জীবন পেয়ে হরিনাম করুন, ভগবত ভক্তি অনুশীলন করুন, এই জীবনে সুখী হতে পারবেন নিশ্চিত, আপনি পরজীবনে সুখী হতে পারবেন। তো এটা হচ্ছে শান্তির সূত্র। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।